তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 50টি ব্যাকরণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। দেখো, প্রথম প্রশ্ন কি বলা আছে যে শব্দ বিভক্তির দৃষ্টান্ত কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে রে। তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য থাকে, সঠিক উত্তর গ। পরপদের। তারপর প্রশ্ন দেখো, চিঠি পকেটেই ছিল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তর ঘ, কর্মকারক। গান দাঁড়ালো ঋষি বালক, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? তা হলো কর্মধারয়। তারপর প্রশ্ন দেখো 5 নম্বর, উনি ভুরু কুচকালেন কিন্তু মাফ করে দিলেন, এটি কোন শ্রেণীর বাক্য? দেখো কিন্তু এবং এগুলো তাহলে কি হয়? যৌগিক বাক্য হয়। তারপর প্রশ্ন দেখো, তুমি প্রস্তুত হও বাক্যটির ভাববাচ্যের রূপ হলো। তো তুমি প্রস্তুত হও বাক্যটির ভাববাচ্যের রূপ যেটি হবে 4টি অপশনের মধ্যে, সঠিক উত্তর ক, তোমার প্রস্তুত হওয়া হওয়া হোক। তারপরে দেখো, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো। তো কারক শব্দটির অর্থ হলো যে করে, সঠিক উত্তর খ। তারপরে যে কোনো কারকের যে কোনো পদকে অন্বিত করে যে বিভক্তি তাকে বলে, সঠিক উত্তর গ, তির্যক বিভক্তি। নির্দেশকের দৃষ্টান্ত কোনটি? তো এখানে দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঘ, গুলি। কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় পদটি হলো গ, কথা। অনুসর্গ এক ধরনের অব্যয় পদ, সঠিক উত্তর তোমাদের ক। মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি হলো করণ কারকে অন্তস্তয় বিভক্তি, সঠিক উত্তর তোমাদের ক। ধাতু বিভক্তির আর একটি নাম হলো, সঠিক উত্তর ঘ, ক্রিয়া বিভক্তি। 14 নম্বর প্রশ্ন দেখো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে, সঠিক উত্তর কারক। সাধারণত ক্রিয়ার ভাবটি প্রধান হয়, সঠিক উত্তর ঘ, ভাববাচ্যে। বিভক্তি কখনোই লোপ পায় না, সঠিক উত্তর ক, সম্বন্ধ পদে। ব্যাকরণগতভাবে সমাস কথাটির অর্থ হলো, সঠিক উত্তর গ, সংক্ষেপ। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত? দেখো, গ্রামান্তর, দম্পতি, বিনা পানি চুলোচুলি, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের দম্পতি। পতি পত্নী দম্পতি, যেহেতু জোড়া তাই দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দটির অর্থ হলো জোড়া। গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হলো, যিনি গিন্নি তিনি মা। উপপদ শব্দটির অর্থ হলো সমীপবর্তী পদ। নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? যুগান্তর। যুগান্তর হয়ে যাবে নিত্য সমাসের দৃষ্টান্ত। তারপরে 22 নম্বর প্রশ্ন, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না হয়ে অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে, তা হলো বহুব্রীহি সমাস, সঠিক উত্তর ক। কোনটি বাক্য নির্মাণের শর্তের পর্যায়ভুক্ত নয়? দেখো, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এটা তো বাক্য নির্মাণের শর্তের পর্যায়ভুক্ত। যেটি নয় হবে সেটি হবে খ, বিভক্তি। আসক্তির আরেক নাম কি? তো তোমরা সকলেই জানো আসক্তির আরেক নাম কি, এটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ঠিক আছে? সুজয় চলার পথে এই বাক্যে জানেই আকাঙ্ক্ষা। চাকরিটা পেয়ে মুকুল অকুলে কুল পেল, এই বাক্যের উদ্দেশ্য হলো মুকুল, যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়, যেহেতু মুকুল সম্পর্কে বলছে তাই এখানে উদ্দেশ্য পদ মুকুল। সুতাপা শর্মাকে বাংলা পড়াচ্ছে, এই বাক্যের বিশেষ্য খণ্ডটি হলো, সঠিক উত্তর খ, সুতাপা। অস্তর্থক বাক্য বা ইতিবাচক বাক্য যে বাক্যের প্রকারভেদ, তা হলো নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য দু প্রকার, অস্তর্থক, নঅর্থক। অনুসর্গের অপর নাম কি? তো অনুসর্গের অপর নাম পরসর্গ কর্মপ্রবচনীয়, যার জন্য তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নাম্বারটা, ক খ উভয়। প্রাদি সমাস কোন সমাসের নামান্তর? সঠিক উত্তর খ, তৎপুরুষ। কাল নাকি স্কুল ছুটি থাকবে, এটি যে বাক্যের দৃষ্টান্ত। তো কোয়েশ্চেন মার্ক আছে যেহেতু, এটা প্রশ্নবাচকও হওয়া উচিত, এটা কিন্তু সন্দেহবাচকও হওয়া উচিত। তোমরা সন্দেহবাচক করবে, কাল নাকি স্কুল ছুটি থাকবে। 5 দিন নদীকে দেখা হয় নাই, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো কর্মকারকে কে বিভক্তি। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন, বাচ্য শব্দের অর্থ হলো বক্তব্য। বিকল্প শ্রেণীবিভাগ অনুসারে বাংলায় বাচ্য কত প্রকার? 2 প্রকার।
কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় ভাব বাচ্যে। কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্যে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যে। বাঁশি বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। দ্বারা বা কর্তৃক ব্যবহার করা হয় কোন বাচ্যে? তো কর্মবাচ্যে দ্বারা বা কর্তৃক ব্যবহার করা হয়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, এই বাক্যটি হলো, এটা এক ধরনের প্রার্থনা সূচক বাক্য। সে এখনই যেতে পারবে না, বাক্যটি অস্তর্থক বাক্যে রূপান্তর করলে হবে। অস্তর্থক বাক্য কথাটির অর্থ হলো তোমাদের হ্যাবাচক বাক্য করতে হবে, এই নাটা তুলে দিতে হবে। এখানে মনে হচ্ছে খটাও সঠিক, কিন্তু সঠিক হবে কি ক, সে পরে যাবে। সে পরে যাবে। রূপের দিক থেকে বাক্য ক প্রকারের? রূপের দিক থেকে বাক্য 4 প্রকারের। ধার্মিকেরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে যারা ধার্মিক তারাই সুখী। ছাত্ররা অঙ্ক করছে, কর্মবাচ্যে রূপান্তর করলে হবে, দেখো 4টি অপশন দেওয়া আছে, যে অঙ্ক করছে ছাত্ররা, ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে, ছাত্রদের অঙ্ক করা হোক, ছাত্রদের অঙ্ক করা উচিত। তো সঠিক উত্তর হয়ে যাবে খ, ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে। এটা তো তোমাদের ভাব বাচ্যে চলে যাচ্ছে। তারপর দেখো বাচ্য শব্দের উৎপত্তি হলো খ নম্বরটা। কলকাতার কাছে দীঘা, রেখাঙ্কিত পদটি হলো কি? অনুসর্গ। এই যে কাছেই। কি ঘুম না ঘুমালো, এখানে ঘুম হলো সমধাতুজ কর্ম। ক্ষণে ক্ষণে, এর সমাবদ্ধ পদটি হবে প্রতিক্ষণ। সূর্য উঠলেই শীতের প্রকোপ কমবে, এটি যে বাক্যের দৃষ্টান্ত। তো এটা কি? শর্ত সাপেক্ষ। শর্তটা কি? সূর্য উঠলে তবেই শীতের প্রকোপটা কমবে। এই ধরনের বাক্যগুলো কি হয়? শর্ত সাপেক্ষ বাক্য হয়। এরপরে প্রশ্ন দেখো, ক্রিয়াটি সর্বদা সকর্মক কিংবা দ্বিকর্মক হয় কোন বাচ্যে? এটা হয়ে যাবে কি? কর্ম বাচ্যে। বাচ্যান্তর ঘটে না, তাহলে বাচ্যান্তর ঘটে না কর্মকর্তৃ বাচ্যের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।